ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের একটি নতুন চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। দেখো, আইসিডিএস এক্সাম যেটা অঙ্গনারী ওয়ার্কারের জন্য হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এটাতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট বের হয়েছে। ফুল ডিটেলস অফ অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার অ্যান্ড সুপারভাইজার রিক্রুটমেন্ট। মানে এখানে শুধু অঙ্গনারী ওয়ার্কারেরই রিক্রুটমেন্ট হয়নি, হেল্পারের রিক্রুটমেন্টও আছে, সুপারভাইজারের রিক্রুটমেন্টও আছে। হোয়াট ইজ আইসিডিএস? মানে আইসিডিএস যে এক্সামটা হবে সেটা কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। মানে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের কাজ এই এক্সামের মাধ্যমে যে চাকরিটা হয় তাতে করতে হয়। ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম স্টার্টেড ইন 1975 টু ইমপ্রুভ হেলথ। মানে এটা হলো ভারত সরকার দ্বারা পরিচালিত একটা সুযোগ, যেটা 1975 খ্রিস্টাব্দে প্রথম স্বাস্থ্য দপ্তর এবং পুষ্টি দপ্তর এবং শিক্ষা দপ্তরের অধীনে চিলড্রেন আন্ডার 6 ইয়ার্স, মানে 6 বছরের নিচে যেসব শিশু রয়েছে, অ্যান্ড সাপোর্ট প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড থ্রু অঙ্গনারী সেন্টার্স। মানে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য, যাদের এবং যেসব বাচ্চা 6 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য এই প্রকল্পটাকে চালু করা হয়েছিল। পোস্ট আন্ডার আইসিডিএস। তোমরা আইসিডিএস এক্সামটা দিয়ে কি কি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে? অঙ্গনারী ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে অঙ্গনারী হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে মিনি অঙ্গনারী ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারবে এবং সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু পোস্ট অনুযায়ী বেতন বিভিন্ন হবে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেমন বয়স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার 18 থেকে 45 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে বিভিন্ন রিজার্ভেশন অনুযায়ী বিভিন্ন ধরনের বয়সের ছাড় পাওয়া যাবে। যেমন জেনারেল হলে তো কোনো বয়সের ছাড় নেই, ওবিসি হলে 3 বছর বা এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাওয়া যাবে। আর ওয়ার্কারের এলিজিবিলিটির মধ্যে পড়াশোনাগত যোগ্যতা কি লাগবে? ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা অগ্রাধিকার পাবে। আর হেল্পার পদের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা লাগবে। সুপারভাইজার পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, স্নাতক হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ। মানে তুমি যে গ্রামের জন্য আবেদন করবে সেই গ্রামের বাসিন্দা হতে হবে তোমাকে, নয়তো তুমি আবেদন করতে পারবে না। এক্সাম প্যাটার্ন, রিটেন এক্সাম ইউজুয়ালি 90 মার্কস, মানে যে লিখিত পরীক্ষাটা হবে সেটা 90 নম্বরের মধ্যে হবে। ইজ এ রাইটিং 15 মার্কস, মানে একটা রচনার সারাংশ লিখতে হবে তোমাকে, যেটার মধ্যে 15 মার্কস থাকবে। অ্যারিথমেটিক মানে অঙ্কের মধ্যে থাকবে 20 নাম্বার। তারপর নিউট্রিশন অ্যান্ড হেলথ মানে পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক টপিকের উপরে তোমাদের 15 নাম্বার থাকবে এবং ইংলিশে থাকবে 20 মার্কস। আর জেনারেল নলেজ জিকে তে থাকবে 20 মার্কস। এবার বলি এটার অ্যাপ্লাই কবে চালু হবে। অ্যাপ্লাই এখন চলছে, সুতরাং তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখনই। তো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটাতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই অ্যাপ্লাই লাস্ট ডেট হলো লাস্ট উইক অফ মার্চ, মানে মার্চের লাস্ট সপ্তাহে এটা অ্যাপ্লাইয়ের শেষ তারিখ। জব রেসপন্সিবিলিটিস, মানে এই জবের মধ্যে তোমাদের কি কি দায়িত্ব পালন করতে হবে। তোমাদের চাইল্ড নিউট্রিশন মনিটরিং, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে শিশুটা সঠিকভাবে পুষ্টি পাচ্ছে কিনা এই বিষয়ে তোমাদের একটু খোঁজ খবর সার্ভে করতে হবে। প্রি স্কুল এডুকেশন, মানে স্কুলের আগে বাচ্চারা পড়াশোনা করছে কিনা সে বিষয়ে দেখতে হবে। হেল্পিং প্রেগনেন্ট উমেন, মানে অন্তঃসত্ত্বা মহিলাদের সাহায্য করতে হবে। সাপোর্টিং ভ্যাকসিনেশন প্রোগ্রামস, মানে ভ্যাকসিন বাচ্চারা যাতে সঠিক বয়সে সঠিক ভ্যাকসিন পায় সেই দিকে নজর রাখতে হবে। হেলথ অ্যাওয়ারনেস ইন ভিলেজেস, মানে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে তোমাকে
স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে। স্যালারি, স্যালারি বিভিন্ন পদের জন্য বিভিন্ন রয়েছে। যেরকম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে রয়েছে তাদের জন্য স্যালারি হলো 7,000 থেকে 10,000 পার মান্থ। সেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী 10,000ও হতে পারে, আর এক্সপিরিয়েন্স ফ্রেশার হলে 7,000 হতে পারে। তারপরে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 4,000 থেকে 7,000 পার মান্থ। এবং সুপারভাইজার পদে যদি তুমি চান্স পাও তাহলে 20,000 থেকে 25,000 পার মান্থ। লেটেস্ট ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল, এবার কত পদে রয়েছে ভ্যাকেন্সিটা? অ্যারাউন্ড 19,000, মানে 19,000-এর কাছাকাছি অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার পোস্ট এবার বের হয়েছে 2026-এ, আশা করা যেতে পারে। রিক্রুটমেন্ট ইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আন্ডার উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মানে এই যে বিজ্ঞাপনটা বের হয়েছে, এই বিজ্ঞাপনে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে জেলা ভিত্তিক নিয়োগ হচ্ছে। তুমি যে জেলা থেকে, তুমি সেই জেলা থেকে একমাত্র আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, তারপর তোমার রিটেন এক্সাম হবে, সেটাতে কোয়ালিফাই করলে তোমাকে ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। তারপর তোমার ফাইনাল সিলেকশন হবে, কে কে সিলেক্ট হয়েছো শর্টলিস্ট করা হবে, তারপর তাদের ট্রেনিং প্রোভাইড করা হবে। প্রিপারেশন টিপস, তোমাদের প্রিপারেশন করতে গেলে প্রথমে বেসিক যে ম্যাথগুলো আছে ক্লাস 8 থেকে 10 অবধি, সেই ম্যাথগুলো ভালো মতো তোমাদের প্র্যাকটিস করতে হবে। রিড জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে এবং জিকে, সেগুলো তোমাদের পড়তে হবে। লার্ন বেসিক ইংলিশ, ইংলিশের বেসিক যে গ্রামার গুলো আছে বা ইংলিশের বেসিক টপিক গুলো তোমাদের পড়তে হবে। স্টাডি নিউট্রিশন অ্যান্ড চাইল্ড হেলথ টপিকস, তোমাদের পুষ্টি আর শিশু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে হবে। প্র্যাকটিস রাইটিং শর্ট ইজেস, মানে তোমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট সারাংশ লেখা প্র্যাকটিস করতে হবে। জব লোকেশন, জব লোকেশন তোমাদের রয়েছে আইসিডিএস এর জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জব ভ্যাকেন্সিটা রয়েছে, তাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জবটা করতে হবে। এবং এই জব তুমি যেখানেই কাজ করো সেখানে তোমাকে ভাড়া নিয়ে কিংবা নিজের বাড়ি থাকলে নিজের বাড়ি থেকে তুমি কাজটা করতে পারো। এবং তোমাকে নিশ্চয়ই তোমার লোকাল এরিয়াতেই কাজটা দেওয়া হবে, জেনারেলি হতে পারে 15-20 কিলোমিটার দূরে পড়তে পারে। ভিলেজ, গ্রাম পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যাল ওয়ার্ড ইন টাউনস, রুরাল আইসিডিএস সেন্টার্স ইন ইউর ব্লক, মানে গ্রাম পঞ্চায়েত গুলো যে আছে সেই এরিয়াগুলোতে নিয়োগ হবে। তারপরে মিউনিসিপ্যাল ওয়ার্ড ব্লকেও নিয়োগ হবে, এবং আইসিডিএস এর যে সেন্টার গুলো আছে সেগুলোতেও নিয়োগ হবে। ইউ মাস্ট বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ অর ওয়ার্ড, মানে তোমাকে সেই গ্রামের বা সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। এবং এই রিক্রুটমেন্ট হ্যাপেন্স ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে এই যে নিয়োগটা হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে জেলা ভিত্তিক হবে। এবং জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা প্রত্যেক জেলা ভিত্তিক এই নিয়োগটা হবে। সিন্স ইউ আর নিয়ার শিলিগুড়ি, you will most likely to get a posting in দার্জিলিং ডিস্ট্রিক্ট আইসিডিএস প্রজেক্ট, মানে তুমি যদি শিলিগুড়িতে থাকো তাহলে 15-20 কিলোমিটারের মধ্যে তোমার দার্জিলিং পড়বে, সুতরাং সেখানেও তোমার পোস্টিং হতে পারে। তাহলে আজকের মতো এইটুকুই, এর পরের দিন আমরা নতুন কোনো জবের আপডেট নিয়ে আলোচনা করব।